হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার কিচেনে। আশা করি সকলেই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ এখানে সরপুঁটি মাছের আলুর ঝোল। তো আজকে আমি এখানে সরপুঁটি মাছ দিয়ে আলু দিয়ে লাল করে ঝোল করেছি। দেখতেই পাচ্ছ পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতো। এটা তোমরা যে কোনো মাছ দিয়েও করতে পারো, অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, কিন্তু এটা সরপুঁটি মাছ দিয়ে একবার বাড়িতে ট্রাই করে খাবে, খুবই ভালো লাগে। তো এই রেসিপিটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো পুরোপুরি ভিডিওটি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। তো চলো শুরু করা যাক ভিডিওটি। তো দেখো এখানে আমি শুকনো খোলায় এখানে আমি 1 চা চামচের মতো গোটা জিরে, 1 চা চামচের মতো ধনে নিয়েছি। এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। আর দিয়েছি একটা তেজপাতা চিড়ে দিয়েছি, 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়েছি। একটু ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজাটা প্রায় হয়ে এসছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো এটা আমি এখন শিলপাটায় করে নেব গুঁড়ো। তো এখানে দেখো মাছ নিয়েছি। তো এখানে সরপুঁটি, এখানে কিন্তু টাটকা সরপুঁটি, এগুলো আমাদের নদী থেকে ধরা হয়েছে। তো নদীর মাছ, এটা টাটকা সরপুঁটি ধরেছে। তো এখানে আমি পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা একটু মেখে নেব। তো দেখতেই পাচ্ছ এই লঙ্কা হলুদ নুন দিয়ে এটা ভালো করে মেখে তারপর আমি মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এখানে মাছগুলো একটু মেখে নিচ্ছি ভালো করে, যাতে সব জায়গায় একটু নুন হলুদ মাখাটা হয়। তো দেখতেই পাচ্ছ মাছ একদম পুরোপুরি মাখা হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর বন্ধুরা, এই মাছটা কিন্তু একদম পুরোপুরি তেলটা গরম হবে, তারপরেই কিন্তু মাছগুলো ভাজবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ তেলটা পুরো গরম হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো এক এক করে সব ছেড়ে দিচ্ছি। তো এখানে দেখো আমি সব মাছগুলো এক করে ছেড়ে দিচ্ছি। তো এখন আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। আর দেখো এখানে যে শুকনো শুকনো মশলাগুলো ভেজেছিলাম, সেটা আমি শিলপাটায় এখন গুঁড়ো করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো দেখো মাছগুলো একদম পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। তো তো এখন আমি প্লেটে নামিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে। তো এরকম করে মাছগুলো ভেজে নিতে হবে, কিন্তু একটু লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে মাছ ভাজাগুলো। তো এটা কিন্তু তোমরা এমনিও খেতে পারবে, কারণ এখানে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। তো এখানে আমি লম্বা লম্বা সাইজ করে আলুগুলো কেটেছি। তো দেখতেই পাচ্ছ। তো এরকম করে আলুগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, যাতে আলুটা ভাজার সময় সেদ্ধটা হয়ে যায়। তো এখন এখানে আমি তেল দিয়ে তারপর আলুগুলো ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখন একটু ঢেকে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নেব, তাহলে আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলুগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে আর একদম সিদ্ধও হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। তো এখন আমি ওই তেলের মধ্যেই 1/2 চা চামচের মতো গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। তো এখন আমি ভেজে রাখা সেই আলুটা এখন দিয়ে দেব। তো তার আগে এখানে আমি 1/2 চা চামচের মতো একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি। তো এখন একটু হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো এখন আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো দেখতেই পাচ্ছ একটু হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজা লাগবে না, কারণ আলুটা আগে থেকেই ভাজা ছিল, ওই জন্য হালকা করে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এরপর আমার জলটা ফুটে গেছে। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এই টমেটোটা কিন্তু আমি ঝোলে দিচ্ছি, একদম ভেজে দিইনি। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো এই টমেটোগুলো কিন্তু ঝোলে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। তো আমার খেতে খুব ভালো লাগে। তো একটু ঢেকে দিয়েছি। তো দেখো জলটা অনেকটা কমে গেছে ঝোলটা। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ টেস্টি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খাবে, আর খুবই ভালো লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো দিয়ে এখন আমি হালকা করে একটু জাল করে নেব। তো 2 থেকে 3 মিনিট একটু জালটা করে নেব। তারপর আমি এখানে, তো দেখো অনেক 2 থেকে 3 মিনিট আমি এখানে রান্নাটা করে নিয়েছি, জাল করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি, তো বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা বাটা। তো এই আদা বাটাটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এটা তোমরা যে কোনো রেসিপি করলেও তার মধ্যেও লাস্টে নামানোর আগে এই আদা বাটাটা দিতে পারো, খুব সুন্দর হয় খেতে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যে ভাজা মশলাটা ছিল সেটা আমি এরপর দিয়ে দিচ্ছি।
তো দেখো সব কিছু আমার দেওয়া হয়ে গেছে মোটামুটি। আর এখানে দুটো একটা আলু গলিয়ে নিতে পারো, তাহলে ঝোলটা একটু ঘন হবে, খেতে খুব ভালো লাগবে। তো এরপর আমার রান্নাটা পুরো হয়ে গেছে। এরপর আমি এখানে সবার শেষে এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো দেখো আমার রান্নাটা পুরোপুরি একদম কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার রান্নাটা একদম পুরোপুরি হয়ে গেছে, সরপুঁটি মাছের আলুর ঝোল। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। আর রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও। এবং তো দেখতেই পাচ্ছ রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার এসছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খাবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো ভিডিওটি, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে শীঘ্রই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা লাস্টে আমি এখানে একটু ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার একদম পুরোপুরি রেডি সরপুঁটি মাছের আলুর ঝোল। তো দারুণ একটা কালার এসছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি আজকে আমি। আর এটা তোমরা যে কোনো মাছ দিয়েও করতে পারো, কিন্তু সরপুঁটি মাছ দিয়ে একবার বাড়িতে ট্রাই করে খাবে। সরপুঁটি মাছের টাটকা মাছের একটা আলুর ঝোল খেতে কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখতেই পাচ্ছ আমার তো দেখে খুবই ভালো লাগছে। তো বন্ধুরা এই সরপুঁটি মাছের আলু দিয়ে ঝোলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিও। বন্ধুরা আবার দেখা হবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।